নমস্কার, চলে এসেছি 11 ডেজ সেলফ লাভ প্রোগ্রামের ডে 3 আর ডে 4 নিয়ে। এর আগের ভিডিওতে আমি সেলফ লাভ প্রোগ্রামের ডে 1 আর ডে 2 নিয়ে কথা বলেছি। যারা এখনও অবধি তা দেখেননি, প্লিজ একবার দেখে নেবেন এবং তারপরেই ডে 3 আর ডে 4 ফলো করবেন, তাহলেই উপকার পাবেন। আর যারা ডে 1 আর ডে 2 অলরেডি প্র্যাকটিস করেছেন, কীরকম ফিল করছেন বলুন তো? আমাকে একবার কমেন্ট সেকশনে যদি লিখে জানান, আমি খুব খুশি হব। তাহলে আসুন শুরু করি 11 ডেজ সেলফ লাভ প্রোগ্রামের ডে 3। ডে 3তে আপনাদের কি করতে হবে? একটা নোটপ্যাড আর পেন নিতে হবে। শান্ত হয়ে এক জায়গায় বসে আপনাকে একটা লিস্ট করতে হবে। আপনার সব কাছের মানুষদের নাম লিখতে হবে। আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ রিলেটিভস, নেবার্স, কলিগস, যারা আপনার সাথে একটু ক্লোজ, যাদের সাথে আপনি ক্লোজলি মেশেন, আপনি তাদের একটা নামের লিস্ট করে ফেলুন। তারপর কি করবেন? তারপর এক একজনের নাম ধরে আপনি একবার ভাবুন তো, এমন কোনো পরিস্থিতি ঘটেছে সেই মানুষটার সাথে যে আপনি তার থেকে আঘাত পেয়েছেন, কোনোভাবে দুঃখ পেয়েছেন, তার কোনো ব্যবহারে আপনার রাগ হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু আপনি তা বলেননি তাকে, কারণ সে তার সাথে আপনার খুব সুন্দর সম্পর্ক এমনিতে। তো আপনি কিভাবে করবেন? নামটা লিখবেন। ধরুন আপনার ভাই, সিচুয়েশনটা কী ছিল? সে আপনাকে কোনো কথায় হয়তো ইনসাল্ট করেছে। সিচুয়েশন হচ্ছে ইনসাল্ট করা। তার ফলে আপনি কি ফিল করেছেন? আপনি হয় দুঃখ পেয়েছেন বা আপনার রাগ হয়েছে। তো আপনি থার্ড কলামে লিখবেন দুঃখ, স্যাডনেস বা অ্যাঙ্গার। তাহলে ফার্স্ট কলামে কি হলো? নাম। সেকেন্ড কলামে কি হলো? সিচুয়েশন। এবং থার্ড কলামে আপনি কি ফিল করেছেন, আপনার ফিলিংটা লিখবেন। যতজনের সাথে আপনার মনে হবে এরকম পরিস্থিতি ঘটেছে এবং আপনার মনের কোনো কোণায় একটি দুঃখ, একটা নেগেটিভ ফিলিং, রাগ হোক, ফ্রাস্ট্রেশন হোক, যাই হোক না কেন, সেটা জমে আছে, যখন আপনি ওই মানুষটার কথা ভাবেন, মন দিয়ে এই লিস্টটা করে ফেলুন। ডে 3তে এইটুকুই কাজ। একবারে বসে যে লিখতে হবে তা কিন্তু নয়। সারাদিনে আপনার মনে পড়তে পারে যে হ্যাঁ, সেদিনও ওরকম ঘটেছিল, আমি আঘাত পেয়েছিলাম, তখন সেই নামটা লিখে ফেলুন আবার। এইভাবে সারাদিনটা নিন, কীভাবে ভেবে ভেবে বার করুন আপনার মধ্যে কার প্রতি কী ফিলিং জমা রয়েছে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ ফিলিংটা আপনাকে খুঁজে বার করতে হবে। এইভাবে লিস্টটা করে ফেলুন। এইটুকুই কাজ ডে 3-র। এবার আসছি ডে 4-এ। ডে 4-এ আপনাকে কি করতে হবে? ওই যে আপনি লিস্টটা বানিয়েছেন, তার থেকে আপনাকে 5টা নাম বেছে নিতে হবে, যারা আপনার সাথে ভীষণই ক্লোজ, যাদের আপনি এমনিতে ভীষণই ভালোবাসেন, কিন্তু কোনোভাবে তাদের থেকে কোনো আঘাত পেয়েছেন। এরকম 5টি নাম আগে আপনি ঠিক করে নিন। তারপর কি করবেন? একটা একটা করে নাম নেবেন। নিয়ে আপনি নামটা একবার বলবেন, বলে তারপরে চোখ বন্ধ করে বসে আপনি বলতে থাকবেন, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। এইভাবে আপনি বলতেই থাকবেন। টানা যে একবার বলতে হবে তা নয়। আপনি কিছুক্ষণ বললেন, আবার গ্যাপ দিলেন, আবার কিছুক্ষণ বললেন। এইভাবে বলতেই থাকুন যতক্ষণ না আপনি একটু
হালকা বোধ করবেন। যতক্ষণ না আপনার আগের থেকে একটু বেটার স্টেজে আছেন, ওই মানুষটার কথা ভাবলে, ওই পরিস্থিতিটার কথা ভাবলে আপনি যতটা নেগেটিভ ফিল করতে, তার থেকে একটু নিউট্রাল স্টেজে আসতে পেরেছেন কিনা ফিল করবেন। এবং যতক্ষণ না তা হচ্ছে আপনি এই লাইনটি বলে যাবেন। 5 জনকেই যে করতে হবে তা কিন্তু নয়। আপনার যদি 2 জনের জন্য করতেই সারাদিন কেটে যায়, তাহলে তাই হোক। অনেক সময় খুব তাড়াতাড়ি এফেক্ট হয়ে যায়, তাই আমি 5 জনের নাম বললাম। এবার এইটি প্রেয়ার বলবো না, এই লাইনটি আপনি বলতে থাকবেন যতক্ষণ না আপনি একটা নিউট্রাল স্টেজে পৌঁছাবেন। এবার আপনারা কি করবেন? আমাকে প্রশ্ন করবেন যে দোষ করেছে অন্য মানুষ আর আমি করছি ক্ষমা, কেন? তাই এখানে একটু আপনাদের বুঝিয়ে বলি যে ক্ষমা কিন্তু আপনি ওই মানুষটার জন্যে করছেন না। ক্ষমা আপনি ওই মানুষটাকে করছেন আপনার নিজের ভালোর জন্যে। আপনি যে ওর ব্যবহারটা মেনে নিচ্ছেন সবসময় পুরোপুরি বা এক্সকিউজ করে দিচ্ছেন তাও নয়, কিন্তু আপনি ক্ষমাটা কেন করছেন? আপনার নিজের জন্যে, নিজে ভালো থাকার জন্যে। কেন? কারণ আপনি যখন ওই মানুষটার কথা ভাবেন, আপনার মধ্যে ওই নেগেটিভ ফিলিংটা চলে আসে। আর এই নেগেটিভ ফিলিংগুলো প্রতিটা মানুষের জন্যে যে আপনার মধ্যে জমা রয়েছে, তা কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি কিন্তু নিজেকে নিজে কষ্ট দিয়ে যাচ্ছেন, সাফার করছেন। তাহলে আপনি কিভাবে সেলফ লাভ প্র্যাকটিস করবেন? আপনি যদি নিজেই নিজেকে আঘাত করেন, তাহলে আপনার সেলফ লাভ কিভাবে ডেভেলপ করবে? তাই জন্যে আপনাকে অন্য মানুষকে ক্ষমা করে নিজের মধ্যে যে তার প্রতি যে নেগেটিভ ফিলিংটা ছিল, সেটাকে হালকা করতে হবে, রিলিজ করতে হবে। দেখবেন আপনি অনেক হালকা বোধ করছেন, আপনার অনেক ভালো লাগছে আপনি যখন এই আই ফরগিভ ইউ লাইনটা বারবার বলবেন। প্র্যাকটিস করে দেখুন, আপনি তারপরে ঠিক বুঝতে পারবেন। তাহলে ডে 4 কাজ হলো এইটাই যে সারাদিন ধরে যতগুলো নাম নেওয়া সম্ভব তাদের নিয়ে আপনি এই লাইনটা বারবার বলতে থাকুন। মাথায় রাখবেন, এটা আপনি নিজের জন্যে বলছেন, নিজের সেলফ লাভ ডেভেলপমেন্টের জন্যে, আর কোনো কারণে নয়। প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন দিনের শেষে অনেক হালকা লাগছে, অনেক ভালো লাগছে। তাহলে আজকে এই অবধি থাকলো ডে 3 আর ডে 4। ফিরে আসবো আমি ডে 5 আর 6 নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।